ক্লাস হচ্ছে, মনে করেন আপনার কাছে একটা মোবাইল আছে আর ২ টা মোবাইল আছে। একটা মোবাইল দিয়ে হলে সুবিধা কি আর ২ টা মোবাইল দিয়ে হলে সুবিধা কি? ২ টা মোবাইল দিয়ে হলে আপনি ভিডিওগুলো করে, হ্যাঁ, একপাশে আপনি স্ক্রিন রেকর্ডার করে স্ক্রিনে কি করছেন না করছেন আপনি আপনার স্টুডেন্টকে শেখানোর জন্য চাচ্ছেন, যা শিখাতে চাচ্ছেন তা কিন্তু সেখানে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে একপাশে দেখাতে পারবেন। হ্যাঁ? আর যদি একটা মোবাইল দিয়ে হয় তাহলে শুধু স্ক্রিন রেকর্ডার দেখা দিতে পারবেন আর আপনাকে শো করাইতে পারবেন না। এখন কম্পিউটারের মতো মোবাইলও দিয়েও আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো দিয়ে আমরা ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবো YouTube থেকে। তো চলুন আমরা আ সেইটুকু কাজ আ সেই কাজটুকু আমরা আ শিখি। আজকে সে বিষয় নিয়ে আলাপ করব এবং সেই সাথে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডার ছাড়া প্রমাণসহ আপনাদেরকে দেখাবো। তো আমি চাচ্ছি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভিডিও বানাতে। কিন্তু হাতে আছে ২ টা মোবাইল। RAM-ROM কম, ফোন মেমোরি ফুল হয়ে যায়। আমি বুদ্ধি করেছি যেহেতু আমার একটা ডিভাইস দিয়ে স্ক্রিন রেকর্ড হ হবে, আরেকটা মোবাইল দিয়ে ভিডিও শুট হবে। পরে যেহেতু রেকর্ড করলে ফোন মেমোরি ফুল হয়ে যায়, তাই আমি YouTube এ আনলিস্ট এ কর আ আ আনলিস্ট করে লাইভ করব। পরে আ ডাউনলোড করে অন্য ডিভাইসে স্ক্রিন রেকর্ড আ করে এড করার জন্য ইনশট দিয়ে এডিট করে কেটে ১০ মিনিটের টিউটোরিয়াল বানিয়ে আপলোড করব। স্ক্রিন অথবা রেকর্ড ভিডিও ইমোর মাধ্যমে এক ডিভাইসে নিয়ে এসে এই নিয়মে চালিয়ে যাব। পরে আনলিস্ট করা লাইভ ভিডিও রেকর্ডটি এডিট YouTube থেকে ডিলিট করে দেব। বুদ্ধিটি কেমন হবে? তা আসলে বুদ্ধিটি খুবই চমৎকার বুদ্ধি, পরিকল্পনা। কারণ আমি একদম বাস্তব পরিস্থিতি অনুযায়ী সমাধান খুঁজে পেয়েছি, যেটা অনেক নতুন ক্রিয়েটররা বুঝতে পারে না। আমি একটু বিশ্লেষণ করে বলি। ধরুন আপনার প্ল্যানের ভালো দিকগুলো। এক হচ্ছে ২ টি ডিভাইসের সর্বোচ্চ ব্যবহার করেছেন। আর একটাই স্ক্রিন রেকর্ড আর অন্যথায় ভিডিও শট। মানে ২ টাতেই দেখাতে পারছেন। এতে RAM ও মেমোরি প্রেসার ভাগ হয়ে যাবে। লাইভ করে আনলিস্ট করা ভিডিও সংরক্ষণ করার ধারণা দারুণ। এতে ফোনের রেকর্ড সংরক্ষণ করতে হবে না। YouTube এ সেভ থাকবে। আর হচ্ছে পরে সহজেই ডাউনলোড করে এডিট করে করতে পারবেন। অনেক লম্বা ভিডিও করা যাবে। ফোনের মেমোরি ফাঁকা থাকবে। ইনশট দিয়ে ১০ মিনিটের টিউটোরিয়াল বানানো যাবে। সংক্ষিপ্ত, আকর্ষণীয় এবং দর্শকের সময় অনুযায়ী কনটেন্ট বানানো যাবে। ইনশট দিয়ে মোবাইল এডিটিং খুব সহজে করা যায়। ইমো দিয়ে ভিডিও ফাইল ট্রান্সফার এটা স্মার্ট উপায়, কারণ USB বা OTG ব্যবহার না করেও দ্রুত ফাইল নেওয়া যায়। পরে YouTube থেকে আনলিস্ট ভিডিও মুছে ফেলা, তারপরে এতে YouTube এর স্পেস ক্লিন থাকবে এবং গোপন ভিডিও কেউ দেখতে পারবে না। তারপর হচ্ছে কিছু ছোট আ টেকনিক সাজেশন হচ্ছে লাইভ সেটআপের সময় YouTube লাইভ সেটিংসে আনলিস্ট করে আ রাখবেন, যাতে কেউ দেখতে না পারে। ভিডিও রেজোলিউশন ৭২০ রাখলে কোয়ালিটি ঠিক থাকবে কিন্তু ডেটা কম লাগবে। এরপর হচ্ছে ডাউনলোড করার সময় YouTube স্টুডিও বা y2mat.com দিয়ে 720 পিক্সেলে MP4 ডাউনলোড করতে হবে। এডিট করার সময় ইনশটে এক্সপোর্ট করার সময় 720 30 FPS রাখবে। ছোট ক্লিপ ভাগ করে একত্র করতে হবে। আচ্ছা, টেক্সট ও ভয়েস যুক্ত করলে প্রফেশনাল দেখাবে। ফাইনাল ভিডিও আপলোডের সময় সুন্দর থাম্বনেইল ও SEO টাইটেল ব্যবহার করুন। প্লেলিস্ট বানিয়ে ফ্রিল্যান্সিং ট্রেনিং সিরিজ নামে রাখুন। বোনাস আইডিয়া হচ্ছে কি আপনার চাইলে লাইভ শেখাচ্ছি সিরিজও রাখতে পারেন। যেমন আজ মোবাইল দিয়ে ফাইবার গিগ বানানো শেখাবো। লাইভ রেকর্ডিং, এতে দর্শকরা মনে করবে আপনি রিয়াল ট্রেনার। হ্যাঁ, আপনি চাইলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখাতে পারবেন। ফাইবারে গিগ পাবলিশ শিখাতে পারবেন। ফাইবার গিগ SEO শিখাতে পারবেন। YouTube চ্যানেল ক্রিয়েট শিখাতে পারবেন। এই ধরনের কাজগুলো আপনি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাবেন। আমি এখন এই পাশে একটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাবো কি ফাইবার নিয়ে। হ্যাঁ, আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। আমি সেই ফাইবার অ্যাকাউন্টে ঢুকে দেখাবো। আমি স্ক্রিন রেকর্ডটি অন করে দিয়েছি। দিয়েছি। এবার আমি যাব আমার ফাইবার অ্যাকাউন্টে। যেহেতু এটা ফ্রিল্যান্সিং রিলেটেড সেই হিসেবে ভিডিওটি হচ্ছে। তো আমি দেখাচ্ছি আমার ফাইবারে যাওয়ার জন্য আমি প্রথমে যাব কোথায়? আমি প্রথমে যাচ্ছি হচ্ছে Google Chrome এ। আচ্ছা, Google Chrome
আসছে। এই গুগল ক্রোমে আসার পর আমি উপরে লিখব fiverr.com। হ্যাঁ, সার্চ বারে লিখব fiverr.com, লিখতেছি ফাইবার লিখলে হয়ে যাবে। হ্যাঁ, আমি যে রেকর্ডটি করেছি সেটা হয়তো সেভ হয়ে গেছে। আমি একটু এটা অল্প সময় নিচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমি আবার রানিং করে দিয়েছি। যদিও বা এরকম ছোট ছোট হয়ে যায় তাহলে আমরা সবগুলো একসাথে দেখবো আর কি। আমি এটা দেখবো যে সেভ হয়েছে কিনা। 14 মিনিটের না, এটা না, দেখি একটু টেনে, সরি এটা না। তাহলে আমাদের ভিডিও যেটা সেভ হয়েছে সেটা কোনটা? ডিসপ্লেইং মানে এটাতে ঢুকে দেখি। সেটা তো শো করতেছে না। স্ক্রিন রেকর্ডার, গ্যালারিতে আসলাম, স্ক্রিন রেকর্ড এখানে কোনটা? এটাও না। আমি যে স্ক্রিন রেকর্ডটি করেছি সেটা মনে হয় সেভ হয় নাই, কেটে দিয়েছি মনে হয়। আমি এখানে গিয়ে আমি আবার স্ক্রিন রেকর্ডে যাব, মানে অ্যাপসটাতে গেলাম, স্ক্রিন রেকর্ড এক্স রেকর্ডার অ্যাপ। এখানে সংরক্ষণ হয়েছে কিনা সেটা দেখতে হবে। এখানে কোথায় থাকে? ভিডিওস। হ্যাঁ, ভিডিওসে এটাতে ক্লিক করলে হয়তো আমি বুঝতে পারবো যে আমি দেখতে পাচ্ছি আমার সামান্য ভিডিও হয়ে গেছে। এটা যদিও বা অটো কেটে নিয়েছে, কেটে নিল। আমি আবার পুনরায় রানিং করে, যেহেতু আমরা এগুলো এডিট করব সেহেতু ছোট ছোট হলেও সমস্যা নাই। ছোট ছোট হলে আরও বেশি ভালো, আর কর্তন করতে হবে না। আমরা অ্যাড করে নিব আর কি। যখনই বন্ধ হয়ে যাবে তখনই আমরা আবার চালু করে দেব। এটাই দারুণ টেকনিক, মানে এটাই একটা সমাধান আর কি, সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা যে চেয়েছিলাম কোথায় যেতে? আমরা চেয়েছিলাম গুগল ক্রমে ফাইবার অ্যাকাউন্টে যেতে। মনে হয় ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পরেই স্ক্রিন রেকর্ড কেটে যায়। আমি সেটা এখন দেখব কেটে যায় কিনা। আমি ফাইবারে গেলাম, ফাইবার এখানে গেলাম, এখনও আছে, স্ক্রিন রেকর্ড চলতেছে, সমস্যা হচ্ছে না। আমি আচ্ছা, এখানে আমাকে করতে হবে কি, ডেস্কটপ সেট করে নিতে হবে। এটা কম্পিউটারের মধ্যে একটু ল্যান্ডস্কেপ করে এই যে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিয়েছি। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর দেখুন এরকম হয়ে গেছে। এখন আমি আমার অ্যাকাউন্টে যাব। আমার অ্যাকাউন্টে কীভাবে যাব? এই যে আমি বিকামের সেলারে ক্লিক করব। প্রথমে বিকামের সেলারে ক্লিক করার পর লোডিং হচ্ছে। তো লোডিং হতে থাকুক, হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদেরকে সাইন ইন করতে হবে। আমি আমার জিমেল দিয়ে সাইন ইন করে ফেলতেছি। সাইন ইন করার পর কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট উইথ গুগল আমি এখানে ক্লিক করে দেব। তার মানে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। এখন এই যে আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম। জিমেলটি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি দ্য উইন্ডো উইল ক্লোজ অটোমেটিক্যালি। আচ্ছা, হ্যাঁ, চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, আমি একটু জুম করি, দেখুন এই আমার লোগোটা, মানে আমার চেহারাটা এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আমরা মোবাইলের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করার জন্য যে একটা ফাইবার অ্যাকাউন্ট কম্পিউটারের সাহায্যে খুলতে হয় সেটা আমি আগে খুলে নিয়েছি। এখন কিভাবে খুলতে হয়, আপনারা নতুন কেউ ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক, খোলার জন্য চাচ্ছেন, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমার কমেন্টে জানিয়ে রাখবেন। তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এড করে আমি আপনাদেরকে শেখাতে পারবো। তো দেখুন আমি আমার চ্যানেলে কোনো গিগ পাবলিশ করেছি কিনা, গিগ পাবলিশ করা যায় কিনা, তার জন্য আমি যাব আমার প্রোফাইলে। ভালো, প্রোফাইলে আসার পর এখন
আমি আমার গিকটা খোঁজার জন্য চেষ্টা করতেছি। আমি সুইচ টু সেলিংয়ে ঠিক আছে। এখন আমি 3 ডটে ক্লিক করলাম। ফাইবারের এখানে এই যে 3 ডট আছে এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি হোমে ক্লিক করে দিলাম। আগের অবস্থানে নিয়ে গেছে। তাহলে আমাকে করতে হবে কি, আচ্ছা আবারও ক্লিক করে দেখি। আমি অনেক আগে ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, যার কারণে অনেক কিছু ভুলে গেছি। এখন আবার আমি ব্রিফ ইনবক্স বাইং সেলিং, আমি সেলিংয়ে ক্লিক করলাম। স্টার্ট সেলিংয়ে ক্লিক করলাম। দেখি আমার গিকটা এখানে দেখা যায় কিনা, শো করে কিনা। আমি একটা গিগ অনেক আগে পাবলিশ করেছি, যেটা আমি এখন এখানে দেখাচ্ছি। দেখা যায় কিনা, এই যে আমার গিকটা একটু জুম করে দেখায়, যেহেতু মোবাইল স্ক্রিন একদম দেখাচ্ছে। এটা হচ্ছে আমার একটা গিগ, ঝাপসা দেখাচ্ছে। যাই হোক, এটা সমস্যা নাই, একটা ভিডিওর জন্য হয়তো বানাচ্ছি। সেট আপ জিমেইল ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রোভাইড এসইও সার্ভিস। হ্যাঁ, প্রোভাইড এসইও সার্ভিস। এখানে কেউ তো দেখার কথা না, এটা তো আনলিস্ট করা ভিডিও। কি হয়েছে, এটাকে পাবলিশ হয়ে গেছে নাকি? আচ্ছা যাই হোক, সেট আপ জিমেইল ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রোভাইড এসইও সার্ভিস। আমি এখান থেকে এই এসইও সার্ভিস যেটা, এখানে একটা ক্লিক করে দেখি। ক্লিক করার পর দেখুন আমি এটাতে এটা কোনো ইমপ্রেশন ক্লিক এখন কিছু দেখাচ্ছে না, সব কিছু জিরো হয়ে গেছে। এটা এসইও করলে কিন্তু আবারও আগের অবস্থানে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে অর্ডার নিতে চাচ্ছি না, কারণ এইসব কাজগুলো অর্ডার আসলে হয়তো কেউ টাকা দিতে পারে, নাও দিতে পারে। তো বিশ্বাস আমার তেমন একটা নাই, কারণ এখানে দেখা যাচ্ছে আমার কোনো অর্ডার নেই। গিক ইনফো অর্ডার ইন কিউ জিরো, মানে কোনো অর্ডার এখনও আসেনি। ইমপ্রেশন জিরো, ক্লিক জিরো, ক্যান্সেলেশন জিরো। এটা লাস্ট 30 দিনের ক্রিয়েট। আমি যদি আরেকটা নতুন গিগ ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েটে নিয়েও গিগে ক্লিক করে আমি আমার গিগটিও কী করতে পারবো। আচ্ছা, এটা পোস্ট করা আছে এখানে, ড্রাফট এখানে করা রাখতে, পেন্ডিং অ্যাপ্রুভ অ্যাক্টিভ রাখতে হবে আমার। এই মানে এই কি বলে এটাকে, এই গিগটা অ্যাক্টিভে রাখি না। অ্যাক্টিভ করার জন্য আমি কী করতে হবে, অ্যাক্টিভ এখানে ক্লিক করে দেখি। এই অ্যাক্টিভ গিগ এখানে একটা সিলেক্ট করে দেব। যাই হোক, এই সিস্টেমারকে অ্যাক্টিভ করার জন্য যা যা করা লাগে করে নেবেন। আমি এখন হয়তো অনেক আগে খুলেছি। আমার আজকের ভিডিওতে আপনি বুঝতে পারতেছেন যে, দেখে বুঝতে পারতেছেন যে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যাবে এবং গিগ অ্যাকাউন্ট খোলা যাবে। গিগ অ্যাকাউন্ট যেহেতু খোলা যাবে, ফাইবার অ্যাকাউন্ট আর কি, গিগ অ্যাকাউন্ট মানে ফাইবার অ্যাকাউন্ট, গিগ পাবলিশ সহ আমি এখানে মোবাইলের সাহায্যে করতে পারছি, আপনারাও করতে পারবেন যদি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন। আর আমি আজকে ভিডিও গিগ পাবলিশ করা দেখাচ্ছি না, আমি ভিডিওটি এখানে থেমে রাখতেছি। আমি এখন এটাকে এডিট করে, যেটুকু আমি ভিডিও করেছি এটাকে এডিট করে আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে একপাশে রেখে দেবো। আপনারা সেখান থেকে সেটুকু বুঝে নেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি লাইভে। পরে দেখা হবে হয়তো গিগ পাবলিশ নিয়ে, অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাদেরকে নিয়ে ভিডিও হবে। আপনাদের কমেন্টের আলোকে ভিডিওগুলো আমি বানাবো। তো এখানে বেশি গরম পড়তেছে, যার কারণে আমি কোনো শার্ট টার্ট কিছু গায়ে দিনে, হাত শুধু একটা গেঞ্জি আছে। তো লাইভটি আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। এডিট করার পর আপনারা ভিডিওটি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এডিবি রাশেদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন হবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, নতুন ভিডিও আসলে সেটা পেয়ে যাবেন। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, লং হলেও সমস্যা নাই, মোবাইল দিয়েও আমরা লং ভিডিওগুলো বানাতে পারবো। এখন আমরা সেই কৌশলটি বের করেছি। আগে আমরা মোবাইল দিয়ে লং ভিডিওগুলো বানাতে পারতাম না, কারণ আমাদের র্যাম রোম হচ্ছে 2 GB 232, যেটা দিয়ে 10-15 মিনিট বা 5-10 মিনিটের উপরে ভিডিওগুলো বানানো যেত না। কিন্তু এখন আমরা চাইলে ঘন্টার পর ঘন্টা যে ল্যাপটপের সাহায্যে, ল্যাপটপের মাধ্যমে যে ভিডিওগুলো বানানো হয় ঘন্টার পর ঘন্টা, সেই ধরনের ঘন্টার পর ঘন্টা আমরা ভিডিও বানাতে পারবো। কোনো স্পেস পূর্ণ হবে না, মানে ফোন স্টোরেজ ফিল আপ হবে। সেই কৌশলটি বের করেছি। আগে আমরা মোবাইল দিয়ে লং ভিডিওগুলো বানাতে পারতাম না, কারণ আমাদের র্যাম রোম হচ্ছে 2 GB
232, যেটা দিয়ে 10-15 মিনিট বা 5-10 মিনিটের উপরে ভিডিওগুলো বানানো যেত না। কিন্তু এখন আমরা চাইলে ঘন্টার পর ঘন্টা ওই যে ল্যাপটপের সাহায্যে, ল্যাপটপের মাধ্যমে যে ভিডিওগুলো বানানো হয় ঘন্টার পর ঘন্টা, সেই ধরনের ঘন্টার পর ঘন্টা আমরা ভিডিও বানাতে পারবো। কোনো ওই স্পেস পূর্ণ হবে না, মানে ফোন স্টোরেজ ফিল আপ হবে না। আমি সেই কৌশলটি বের করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি যে রেকর্ডটি করেছি সেটা শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি লাইভে।